আসসালামু আলাইকুম এসএসসি 26। এসএসসি পরীক্ষা তো শেষ, আশা করি সবাই চিল করতেছো। এখন তোমরা হয়ে গেছো নতুন এইচএসসি 28, তাই না? এখন হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা তো তোমরা দিয়ে ফেলছো। এখন অনেকেরই প্রশ্ন, ভাইয়া এসএসসি পরীক্ষায় জিপিএ 5টা আমি কিভাবে হিসাব করব, আমি কত পাবো, এইটা নিয়ে অনেকের চিন্তা। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত কিভাবে জিপিএ 5টা হিসাব হয় এবং তুমি কিভাবে তোমার জিপিএ 5টা আগেই হিসাব করে রাখতে পারো। কথা বুঝে গেছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমাদের দেখতে হবে কয়টা সাবজেক্ট আছে। কয়টা সাবজেক্ট আছে এটাই তোমাকে প্রথমে দেখতে হবে, ঠিক আছে? আমরা সবাই এখানে জেনারেল সাবজেক্টগুলো একটু আলাদা করে ফেলছি, সায়েন্সের সাবজেক্টগুলো একটু আলাদা করে ফেলছি। কথা বুঝে গেছে? এখন তোমাকে টোটাল কাউন্ট করতে হবে কয়টা সাবজেক্ট আছে। তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে 12টা এবং তোমাদের রেজাল্ট আসবে কিন্তু 10টা সাবজেক্টের উপর। তার মানে বাংলার মধ্যে কিন্তু B1 প্লাস B2 মানে বাংলার রেজাল্টটা কিন্তু দুইটা একসাথে আসবে। 200তে হিসাব হবে এটা। এটা কততে হিসাব হবে? 200তে হিসাব হবে। আর ইংলিশেরটাও সেম, E1 আর হচ্ছে যে E2, এই দুইটা একসাথে হিসাব হবে। এটাও হবে 200তে হিসাব। কথা বুঝে গেছে? তাহলে তুমি টোটাল পরীক্ষা দিছো 12টা, কিন্তু তোমার রেজাল্ট আসবে টোটাল 10টা সাবজেক্টের উপর। এখন তোমাকে প্রথমে একটা বাদ দিতে হবে। তুমি হায়ার ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা থেকে যে কোনো একটা অপশনাল নিছো। এখন এই হায়ার ম্যাথ বা বায়োলজি যেটাই তুমি অপশনাল নিছো এটা বাদ দাও। তাহলে 10 থেকে 1 চলে গেলে কত থাকে? 9টা। তার মানে তোমার টোটাল সাবজেক্ট হয়েছে, টোটাল সাবজেক্ট হচ্ছে কয়টা? 9টা। হিসাব করো, টোটাল সাবজেক্ট হচ্ছে 9টা। আচ্ছা এবার আসো, আমি একটা কাল্পনিক হিসাব করতেছি, তোমরাও এভাবে হিসাব করবা। ধরো তুমি বাংলায় কত পেতে পারো, তুমি চিন্তা করো। তুমি বাংলায় ধরো যে A+ পেলে, তাহলে তোমাকে কত পয়েন্ট দিবে? 5 পয়েন্ট দিবে, জিপিএ 5। ওকে, আচ্ছা জিপিএ 5টা কিভাবে হিসাব হয় সেটা আমরা দেখতেছি। এবং ইংলিশে ধরো তুমি কত পেলা, তুমি ইংলিশেও 5 পয়েন্ট পেলা, তুমি ইংলিশে ভালো, মোটামুটি ইংলিশে 5 পেলা। যারা একটু খারাপ তোমরা 4 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে ম্যাথে ধরো তুমি, ভাইয়া আমি তো ম্যাথে একটু উইক, আমি হচ্ছে যে ম্যাথে হচ্ছে যে 4 পয়েন্ট পাইলাম, ঠিক আছে? বা হচ্ছে যে মানে এ পাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা পাইলা। যারা ইংলিশে একটু খারাপ তারা ইংলিশে 4 ধরবে, যারা ম্যাথে একটু খারাপ তারা ম্যাথে 4 ধরবে, কোনো সমস্যা নেই। রিলিজিয়ন একদম সহজ, আমি এখানে লিখে ফাটাই দিছি, A+ পাবো ইনশাল্লাহ। আইসিটি এটা তো মুখস্থই বলা যায় A+, তাই না? যাদের পরীক্ষা ভালো হয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলতে পারে A+। আচ্ছা বিজিএসও লিখে দিয়ে আসতে পারলে A+ খুবই সহজে। এখন তুমি নর্মাল সাবজেক্টগুলো সবগুলো মার্কিং করে ফেললে। এখন তুমি ফিজিক্সে আসো, ফিজিক্সে ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা গেছে তোমার, ধরো তুমি জিপিএ 5 পাবে। এখন তুমি কেমিস্ট্রিতে ধরো যে তোমার ভালো একটা পরীক্ষা গেছে, তুমি এখানেও জিপিএ 5 পাবে। ঠিক আছে। তোমার ধরো যে তোমার যদি হায়ার ম্যাথ অপশন হলো তুমি হায়ার ম্যাথ ধরতে পারো, তোমার বায়োলজি অপশন হলে তুমি বায়োলজি ধরতে পারো। ঠিক আছে। এখন ধরো যে তোমার হায়ার ম্যাথও তোমার ভালো একটা পরীক্ষা গেছে, তুমি ধরো যে 5 পাইছো। যারা একটু খারাপ তারা ধরো যে 4 পাবা, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে বায়োলজিতে সহজ একটা পরীক্ষা, সহজ সাবজেক্ট, তোমার ধরো 5 পাবা, মানে A+ পাবা। এখন তোমাকে টোটাল সবগুলো পয়েন্টসগুলো যোগ করতে পারতে হবে। ধরো তুমি যেহেতু ম্যাথে খারাপ, তুমি হচ্ছে যে তুমি ম্যাথে 4 পয়েন্টই পেলা, কোনো সমস্যা নাই, তুমি ম্যাথে 4 পয়েন্ট পেলা। আচ্ছা ভালো কথা। তাহলে হচ্ছে এখন আমরা সবগুলো যোগ করব, কিন্তু অপশনাল একটা যোগ করব না। অপশনাল একটা কি করব ভাইয়া বলি। ধরো তোমার হচ্ছে যে হায়ার ম্যাথই তোমার অপশনাল, তোমার হচ্ছে হায়ার ম্যাথটা অপশনাল, ঠিক আছে? এখন তুমি বাকি সবগুলো যোগ করে ফেলো। আচ্ছা তোমার সবগুলো যোগ করে তোমার অপশনাল একটা বাদে সবগুলো যোগ করলে আসলো 44। ওকে, এবার এবার তুমি অপশনাল একটা ধরো। তুমি অপশনালে যা পাবা তার থেকে 2 বিয়োগ করে দিবা। যে পয়েন্টটা পাবা তুমি অপশনালে তার থেকে 2 বিয়োগ করে দিবা। সেটা হচ্ছে তুমি 5 পেলা, 5 থেকে 2 গেলে 3 পয়েন্ট ধরবা। যদি তুমি 4 পাও তাহলে ওখান থেকে 2 গেলে 2 পয়েন্ট পাবা। ওকে, তাহলে হচ্ছে তুমি 3 বা 2। তো আমি যেহেতু বললাম যে তুমি হচ্ছে ম্যাথে একটু খারাপ, ম্যাথ তোমার একটু ভয় লাগে, তুমি হচ্ছে ম্যাথে ধরো যে 4 পয়েন্ট পেলা, তো 4 পয়েন্ট থেকে 2 পয়েন্ট চলে গেলে আর 2 থাকে, তার মানে তুমি এখানে 2 যোগ করে দিবা। এখন টোটাল 9টা সাবজেক্ট দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে তুমি ইজিলি তোমার হচ্ছে যে 5.11 পেয়ে গেছো, তার মানে তুমি A+। কথা বুঝে গেছে? এখন ভাইয়া আমাকে অ্যাটলিস্ট A+ পাওয়ার জন্য কত পেতে হবে? তুমি এটা তো সহজ হিসাব, তুমি জানো তুমি টোটাল ওভারঅল 4 সাবজেক্ট মিলে 45 পয়েন্ট পেতে হবে। 45 পয়েন্ট যদি তুমি পেয়ে যাও তুমি A+ পাবা। তার মানে ভাইয়া কয়টাতে তুমি মিস করতে পারবে A+, তুমি কয়টা সাবজেক্টে তুমি A+ মিস করলে তুমি A+ পাবা সেটা হিসাব একদম সহজ। তুমি হচ্ছে তোমার অপশনাল সাবজেক্টে যদি তুমি 5 পাও, তুমি তোমার অপশনাল সাবজেক্টে যদি 5 পাও, তাহলে তুমি 3টা সাবজেক্টে যদি A+ মিস করে ফেলো, পাও, তুমি তবু A+ পাবা। তুমি অপশনালে যদি 4 পাও, তাহলে তুমি 2টা সাবজেক্টে A+ মিস করলেও তুমি A+ পাবা। ঠিক আছে। তুমি অপশনাল সাবজেক্টে যদি 3 পাও, তাহলে তুমি একটা সাবজেক্টে A+ মিস করলেও তুমি পাবা, A+ পাবা। তার মানে বিষয়টা একদম সহজ, তোমাকে ওভারঅল সবগুলো মিলাই টোটাল 45 পয়েন্ট পেতে হবে, এবং এই 45 পয়েন্ট পেতে হবে তোমাকে অপশনাল থেকে 2 বিয়োগ করে। অপশনাল সাবজেক্টটা থেকে 2 বিয়োগ করে সবগুলো যোগ করবা, তাহলে তুমি 45 যদি পাও তুমি A+ পেয়ে যাচ্ছ। কথা বুঝে গেছে? অপশনালে 5 পাও, তাহলে হচ্ছে যে 3টা সাবজেক্টে A+ যদি ছুটে যায় তবু A+ পাবা। যদি তুমি অপশনালে 4 পাও, তাহলে 2টা সাবজেক্টে A+ ছুটে গেলেও তুমি A+ পাবা।
যদি 3 পাও তাহলে তুমি একটা সাবজেক্টে A+ ছুটে গেল, তুমি A+ পাবা। তাহলে এত ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ সবার একটা ভালো পরীক্ষা হয়েছে। সবাই আশা করো 20 তারিখে তোমাদের রেজাল্ট দিবে। সবাই আল্লাহর কাছে দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, তোমরা যাতে ভালো একটা কিছু এনশিওর করতে পারো। কথা বুঝে গেছে? আজকের জন্য এতটুকুই। তোমরা এভাবে তোমাদের এসএসসি রেজাল্টটা ক্যালকুলেট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কে কত পেলা, তোমাদের কি A+ পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই। যারা একটু খারাপ করছো, কোনো মন খারাপ করার কিছু নাই। এইচএসসিতে একটা কামব্যাক দিতে হবে ইনশাল্লাহ। এই চিন্তা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো, যে যা করতে মন চায় তাই করতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এতটুকুই।